আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলো এখন নিজে নিজে ঠোকরে খাইতে পারে, আর মাটিগুলো আবার ডিম নিয়ে বসে পড়ছে। এটা বাচ্চা, এই যে নটটা ইয়ার প্রেসিডেন্ট ক্লাব, নিজে আরেকটা এই মাত্র খাইয়া যায় বসছে ওখানে। এখন আমার বাবার কাছে চাইতেছে খাবার। সবগুলা কবুতর মল্টিং আয়া পড়ছে। এই যে বৃষ্টিতে একদিন পানি মনে পড়ছে। এই যে এটা দুইটা বাচ্চা ফুটছিল, কিন্তু দুইটাই পাড়ায় মাইরা লাইছে। না, এটা তো আগের বাচ্চা, পরের বার দুইটা বাচ্চাই ফুটছিল, কিন্তু ওরা পাড়ায় মাইরা লাইছে বৃষ্টির সময়। মাটিটা নট আবার ভিডিং করে এই যে বাচ্চাটা ঠোকরে খাইতে আসছে। বাচ্চাটার মা বাপের লাগে কোনো মিল নেই, মনে হয় যেন অন্য কোনো রেসারের বাচ্চা। মাশাল্লাহ, পারফেক্ট। না, বাপের কালার হইব না রে, কালার শেপ। এই যে আরেকজন, এটা আমার সবচেয়ে পুরান কবুতর, এমনকি আমার একটা পছন্দের কবুতর। আমার না, কে যদি কেউ কবুতর দেখতে আসে, আরে এটাই ভাল লাগে। এটা অনেক ফ্রেন্ডলি। এই দেখেন কামড়ায়, আর কোনো ভয় পায় না। আরে আমার এক সিনিয়র ভাই, আমি এর থেকে 6টা রেসার কিনছিলাম, পরে বলছে এই বাচ্চাটা নিয়ে যা, ফ্রি গিফটের বাচ্চা এটাই আছে, কিন্তু ওই রেসারগুলো নাই। আর বাচ্চাগুলো এমন মাশাল্লাহ। এই যে আবার ডিম পারছে মাদি, দুইটা ডিমই পারছে, মানে ধরবো না কেন এমনি কামড়াইতেছে আমার। এই যে দুইটা বাচ্চা মাশাল্লাহ, 5 বছর হয়েছে বয়স, কিন্তু এখনো জোড়া বাচ্চাই উঠায়। সবার বাচ্চার মাশাল্লাহ হেলথ কন্ডিশন অনেক ভালো হয়। তারপরে এই যে একটা নতুন পেয়ার করলাম, দোবাসটা নর, রেস করে একটা কবুতর। আর এই যে এটা মাদি, ওটা এমনি পাল্লা খেলছে, টেকমেক পরায় নাই। তারপরে আছে যে এই যে আরেক পেয়ার, এটা সম্ভবত 2-3 দিনের ভিতরে ডিম পারবে। এটা মাদিটা ডাক অনেক সুন্দর ডাক, চোখ সবই। মাদিটা অনেক কোয়ালিটি বলে, তো অন্ধকার ঘরের ভিতরে। যে নটটা চোখটা দূর থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। পেয়ারগুলা কেমন কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে, তাহলে সামনের বছর এদের বাচ্চা রেসে যাবে এই শীতে। এই যে আছে এক পেয়ার, এটা ডিম পারছে, কোনো বাচ্চা ফুটে নাই। নটটা মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবে। এই যে আরেকটা পেয়ার, এইগুলোর বাচ্চা ফুটছে। আসলে অন্য অন্য কালার কবুতর না পেলে, যে কোনো এক কালার কবুতর পালবেন, রেসার হোক, গিরিবাজ হোক, লক্কা হোক, ফেন্সি, যে কোনো কবুতর এক ধরনের পালবেন, আপনি পাইলে মজা পাইবেন। কারণ এক এক কবুতরে এক এক ধরনের রোগ প্রতিরোধক ক্ষমতা। এই দুইটা বাচ্চা পড়ছে। এই মাদিটা মিনিমাম 5 বার বেচছে। মাদিটা অনেক ভালো লাইনের মাদি, কিন্তু আর বাচ্চাকালে এই যে আমি ওই পাশে কারেন্টের খাম্বা, ওই সময় শর্ট খাইছিল বৃষ্টির সময়। হ্যাঁ, ঠোঁটের মাথা ব্যাক হয়ে গেছিল, নিচে পড়ে গেছিল, পরে আবার উঠে এনে ট্রিটমেন্ট করে সুস্থ করছে। এই যে মাশাল্লাহ দুইটা বাচ্চারে খাওয়াইতেছে।
আর এই যে এক পেয়ার মিলি রেসার 15 দিন হয়েছে জোড়া দিছি, এরও ডিম পারে না। জায়গা ওদের ভাল লাগে না নাকি বুঝতেছি না। নটটা মনে হয় মল্টিংয়ে আছে, দেখতো ভাই বাইর করতো দুটা। কি অবস্থা বুঝস না? তো গম আরো না কবুতর তো ভালো, কিন্তু আনফিট আছে তো সেজন্য ওরা। চোখটা দেয় তো, ক্যামেরাও তো ভালো না, ওরা চোখ টিপ মারে পারে। নোট হলো নটা ধরে তো মাক্সি মাদের লাগে, মাক্সি মাদের জোড়া দিতে ম্যাক্সিমাম এর মল্টিংয়ে আছে, এই কারণে ডিম পারে না। সময় লাগুক, সমস্যা নেই। কবুতর ঠিক আছে, এটা তো রেসার না। রেসার না, যাক কইতেছে রেসার না, আপনারা কমেন্ট করে জানান। ব্যালেন্সটা দেখলাম তো, অনেক সুন্দর কবুতর। এই যে আমাদের এই একটা পেয়ার, এটার বংশ কি একটু কত? এদের করা বংশ দুইটাই ক্লাবের কবুতর ছিল, কিন্তু দুইটাই কালারের কবুতরই আছে। দুইটা কালার ট্যাগ লাগানো আছে, দুইটাই। হ্যাঁ দুইটাই। হ্যাঁ এই যে জোড়া বাচ্চা, মাশাআল্লাহ। বাচ্চা জোড়া ব্যস্ত হইব, বাচ্চা জোড়া সেল হবে, কেউ নিতে চাইলে নিতে হবে। ট্যাগ করানো আছে না? মাক্সি 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 জোড়া মাক্সি জোড়া মাক্সি। এই যে যে এই নটা না, এই নটার আর বংশ খালি একটাই আছে নাকি? না, এমন বংশ আছে 3 নর, 3টা বাচ্চা আছে। আর এই নট, মেন নট তো একটাই আছে। মেন নর একটাই আছে। এই নটটা দেখা ল, খাইছিল সে ধরলে একটা কামড় দিব। হ্যাঁ এতে ইয়ার আর একটা বোন নিয়েছিলাম আমি বাচ্চা করার জন্য, কিন্তু দুঃখের বিষয়। না এটা না, এটা ওই জন্য। ওটা এই যে বাচ্চা ছোট নটটা, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এটা মাক্সি রে স্যার, বুঝতে দেয় না। এই যে না দেখি টাইগার আছে, টাইগার মাক্সি। হ্যাঁ, আর এই যে আমাদের এক জোড়া গিরিবাজে আছে, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। একবারে তোতা শেপের। এই যে জোড়া বাচ্চা আছে, এবার বাচ্চা করতে আসি করে দিয়া। সবাই দোয়া করবেন। আর এই যে আমাদের রেড চেকারের ব্ল্যাক বাচ্চা দুইটা, মাশাআল্লাহ কালারফুল বাচ্চা হয়েছে। দিজুল আমার কবুতর, এগুলো আমাদের ডিপজল ভাইয়ের কবুতর। এই দুইটার জোড়া বাচ্চা আছে, আরেকটা বাচ্চা আমাদের ফ্লাইং লফটে আছে। নিচে আছে নর। আর এই যে আরেকটা নতুন পেয়ার করলাম, এটা গেছে বছরের বাচ্চা, বয়স হয়েছে 8 মাস, মাত্র 4 পর ধরছে না, 6 পর। দিয়ে বললে পাগল হয়েছে, এই কারণে জোড়া দিয়েছি যাতে দ্রুত পথ ঝরে দেয়। 8 মাস বয়স, মাত্র 3 পথ ধরছে। ডিম বাচ্চা খাওয়াইলে অনেকে বলে যে ইয়ে ঝরে দেয়, মল্টিং আয়া পড়ে। আর এই যে আমাদের বাচ্চাগুলো, একটা সবচেয়ে ভালো বিষয় হলো যে একটা বাচ্চা আছে টাইওলা গ্রিজেলের। এই যে একটা হলো টাইওলা, বোঝা যায় না, টাইওলা হবে। এই যে গ্রিজেল পেয়ারটা, চোখটা মাশাআল্লাহ। নটা ইনটেক 80 কিলো থেকে আসছে, ট্যাগ নাই, কিছু নাই। এই যে আমাদের ব্ল্যাক পরিবার, ডিমগুলো একবারে পুরো ভাইসা উঠছিল, আগের ভিডিওতে দেখাইছিলাম, পানি পড়া উপরে দিয়া। এই যে বাচ্চাটা পুরো অ্যাগ্রেসিভ বাচ্চা, দেখেন এমনি কামড়াইতে আসছে। আর এই যে সবচেয়ে কষ্টের বিষয় হলো আমাদের এটার ইন্দ্রে কামড়াইছে, আর বাচ্চাটারে কামড়াইয়া পুরো মাইরে লাইছে। অনেক কষ্ট লাগে এই কারণে, আর ওই বাচ্চা ভিডিওতে আনি নেই। এই যে মাদি আবার ডিম পারছে।
এটার পা কামড়াইছে ইন্দুর নিচে দিয়ে। সবাই সুস্থ থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।